হাই গাইস, ট্রাভেল লাভার ওয়ানে আপনাদের স্বাগত। আমি এই এপিসোডে দেখাবো পেট্রোনাস টুইন টাওয়ারের নাইট ভিউ এবং ডে ভিউ। এছাড়া এখানে আসবার জন্য আমরা দুইটি ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম, দুইটি ওয়ে দিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা প্রথমে কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে এলআরটি ট্রেন ধরে চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারে। তো এইখানে আস্তে আস্তে এই যে আমাদের বাইরের ভিউটা, এখানে একটা মসজিদ, একটা বড় টাওয়ার, এটা মালয়েশিয়ার ভিউ। এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম পেট্রোনাস টুইন টাওয়ারে। আপনি কেএলসিসি টাওয়ারে আসতে গেলে যে কোনো প্লেস থেকে আপনি এলআরটি ট্রেন ধরে আপনি কেএলসিতে নেমে পড়বেন। কেএলসিতে নামলে একেবারে পুরো এই পেট্রোনাস টুইন টাওয়ারের এখানেই নেমে দিবে, আপনি সেখান থেকে বেরিয়ে ছবি টবি তুলতে পারবেন। তবে চলুন পেট্রোনাস টুইন টাওয়ারের পার্ক ভিউটা একটু ঘুরে দেখা যাক। নাইট ভিউ আর ডে ভিউয়ের একেবারে আলাদা একটা ভিউ। এখানে একদম দিনের বেলা জনহীন, একদম নিরিবিলি, কেউ নেই, আর রাত্রেবেলা যেন এটা অন্যরকম ভাবে সাজে। আপনি কেএলসি টাওয়ারে আসতে গেলে আপনার এই যে পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি, এই ভেতরে এখন আমি যাব, চলুন যাই। এখানে উঠতে গেলে কিন্তু টিকিট লাগে আর কি। এই যে উপরে যেই দেখা যাচ্ছে যে গ্লাসের সেতু করে দেওয়া ব্রিজ, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া, তো এইখানে যেতে গেলে কিন্তু টিকিট লাগে। আর উপর থেকেও হচ্ছে ভিউটা দেখা যায়। কেএলসিসি টাওয়ারের ভেতরে এইরকম শপিং মল। সকালবেলা সবাই কাজের জন্য আসছে আর কি। গুচি ব্র্যান্ডের পেট্রোনাস টুইন টাওয়ার মূলত দুইটাই আপনার শপিং মল। এই দুইটা টাওয়ারের ভেতরে একই রকম, এই যে উপরের অংশটা এরকম, দুটাই মূলত শপিং। এরপর আমরা রাত্রেবেলা চলে আসলাম গ্র্যাবে করে। তো এইখানে বাংলাদেশের মতন ওইখানেও আপনার উবারের মতন উবার সিস্টেম, বাংলাদেশে যেখানে উবার সিস্টেম আর মালয়েশিয়াতে সেটা হচ্ছে গ্র্যাব সিস্টেমে। তো আমি যেটা দেখলাম মালয়েশিয়াতে আর কি এই গ্র্যাব সিস্টেমটা অনেক ভালো আর কি, অনেক নিরাপদ, জাস্ট আমাদের বাংলাদেশের উবারের মতনই। তো এই জন্য আপনাদের যা করতে হবে গ্র্যাবের জন্য, একটা বাংলাদেশ থেকে আপনারা গ্র্যাবের জন্য গ্র্যাব অ্যাপস বলে, তো ওটা ডাউনলোড করে নেবেন। এছাড়া মালয়েশিয়াতে আসলেও এখানেও ডাউনলোড করে নেওয়া যায়। তো আমরা বাংলাদেশ থেকেই আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, তো করে আমরা সোজা চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারে। টাওয়ারের সামনে এখন আমরা এই যে এলসিসি টাওয়ারের সামনে, এই যে এখানে পার্কটা সামনে পার্ক করানো। এই পড়ার মধ্যে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, তো আমরাও তুলছিলাম। আর মানে প্রচুর ভিড়, দেখুন কত লোকজন, মানে প্রচুর ভিড়।
আর টাওয়ারটাই এই যে নাইট ভিউটা দেখে মনে হচ্ছে একদম সিলভারের, মানে একদম সিলভারের মতন লাগছিল। আমরা এখানে বসে আছি হিলসি টাওয়ারের মানে সামনে। অনেক ভিড়, মানে এত লোক, প্রচুর লোকজন। একটু দেখায়, মানে ছবি তোলার কোনো সুযোগই নাই, এমনটা ভিড়, প্রচুর ভিড়। এই যে এখানে একটা হলুদ বিল্ডিং আছে, আর এই পাশে এই যে টুইন টাওয়ারটা। এই ছিল আর জলের ফোয়ারাগুলো আছে আর কি, অনেক সুন্দর সুন্দর, প্রচুর লোকজন আর অনেক ভিড়। আর সবচাইতে কথা হচ্ছে বিশেষ, যেখানে অনেক বেশি বাঙালি আছে, প্রবাসী, তাছাড়া অনেক টুরিস্ট। আর এখানে আসলে আরেকটা সুযোগ হয়ে যায়, অনেক টুরিস্টদের সঙ্গে দেখা হয়ে যায় আর কি। আর এই যে জলের ফোয়ারাটা কিন্তু অনেক মজা লাগছে দেখতে, লাইটিং হচ্ছে সবুজ লাল নীল ভাবে, সবুজ লাল নীল লাইটিং, তো লাইটিং হচ্ছে, ভালোই লাগছে আর কি, খারাপ না। মানে টাইম নেই যে ছবি তুলবো, এত ভিড় যে ছবি তুলবো কি করে, জাস্ট লোক এখানে ছবি তোলার জন্য। আমি যে একটা জিনিস লক্ষ্য করলাম, যে এখানে মানুষ দেখার থেকে ছবি তুলছে, বাস চলে যাওয়া। কিন্তু এটা না করে কিছুটা সময় বসে থেকে এনজয় করতে হবে, দেখতে হবে, যেটা ভালো লাগবে আমার কাছে মনে হয়। আমরা যে হোটেলটাতে খাচ্ছি সেখান থেকে বসে বসে আমরা টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছি, সেখান থেকে আর কি। আমরা যেখান থেকে বসে বসে দেখছি, যেখান থেকে এই যেখানে এখানে খাচ্ছি। এই ছিল আমাদের ডিনার। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।